আর্থারের ফ্যামিলিকে এখনও একটা গ্রুপ ফলো করে যাচ্ছিল। হেলস্টি অকশন হাউস ইভেন্টে আর্থারের সঙ্গে অনেক খারাপ কিছু হতে চলেছে। ভিনসেন্ট আর্থারকে সাপিনের কিং হিসেবে দেখতে পাই। আর্থারের সামনে দিয়ে তখন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। পাস্ট লাইফ হোক বা প্রেজেন্ট লাইফ, আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে প্রোটেক্ট করতে আমাকে স্ট্রং হতেই হবে। এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই আর্থারের মা আর্থারকে বকছে। আর এর কারণ কি? কারণ আর্থার অ্যাডভেঞ্চারার হতে চাই, আর এতদিন পরে আর্থার বাসায় ফিরে এসেছে, এখনই চলে যাবে, তো নর্মালি যে কারোর মাই তো এমন রিয়াক্ট করবে। আর্থারের বাবা তখন আর্থারের মাকে একটু শান্ত করতে চায়, আর উল্টা আর্থারের মার কাছে সে বকা খেয়ে যায়। বাট একটু পরেই বেচারি কষ্টে কান্না করে দেয়। আর্থার তখন তার মায়ের হাত ধরে এবং তাকে বোঝানোর চেষ্টা করে, বাট আর্থারের মা কোনোভাবেই মানতে চাচ্ছিল না। আর তখনই আর্থারের মাথায় একটা আইডিয়া আসে, সে যদি তার সঙ্গে কাউকে গার্ড হিসেবে নিয়ে যায় তাহলে কেমন হবে। আর্থারের মা এটাকেও মানা করতে যাচ্ছিল, বাট আর্থারের বাবা এটাতে কনভিন্স হয়ে যায়, আর এই জন্য বেচারা বউয়ের কাছে ঝাড়ি খায়। আর্থার তখন তার মাকে বোঝায় যে সে প্রতিটা মিশনের ফাঁকে ফাঁকেই বাসায় আসবে। আর্থারের মা তখন একটি ডেভিল স্মাইল দিয়ে বলে, ও তাই নাকি? আর আর্থার তখন ভয়ে ভয়ে হ্যাঁ বলে। আর তখনই সেখানে আর্থারের ছোট বোন চলে আসে কান্না করতে করতে, কারণ আর্থার এখান থেকে চলে যেতে যাচ্ছিল। বাট আর্থার তাকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করে যে সে কোথাও যাচ্ছে না। আর্থারের মা তখন আর্থারকে জিজ্ঞাসা করে যে তুমি অ্যাডভেঞ্চারার কেন হতে চাও। আর্থার তখন জানাই এখন স্কুলে গেলে বাকি স্টুডেন্টরা তার থেকে অনেকটাই বড় থাকবে, তো সে কোনো ফ্রেন্ড বানাতে পারবে না, তার পুরো স্কুল জীবনটাই এভাবে একা একা কেটে যাবে। আর আর্থারের মা তো ভাই এটা ইমাজিনও করে ফেলে এবং অনেক ভয় পেয়ে যায় এবং আর্থারকে বলে যে তুমি বাসায় থাকো। বাট আর্থারের বাবা তখন বলে আরে না, সমস্যা নাই, আমাদের ছেলে ভালোই থাকবে। আর এবারও বেচারা মার খাই। আর্থার তখন আমাদেরকে বলে জাস্ট ট্রেনিং করলেই হবে না, স্কিলগুলোও টেস্ট করা লাগবে, এই জন্য ফাইট করার প্রয়োজন আছে। আর সিলভিয়া তাকে তার লাইফটা এনজয় করতে বলেছে। তো সিন শিফট হয় এবং আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে সবাই অনেক ভালো একটা টাইম এক্সপেন্ড করতেছিল। বাট রে এবং ভিনসেন্ট তাদের বিজনেস নিয়ে কথা শুরু করে দেয়, এই জন্য সবাই অতিষ্ঠ হয়ে পড়ে। আর এটা বুঝতে পেরে আর্থার সবার কাছে জানতে চাই যে তাদের কালকের প্ল্যান। থাবিতা তখন জানাই তারা সবাই মানে থাবিতা, লিলিয়া, আর্থারের মা এবং বোন কালকে শপিংয়ে যাবে। আর তখনই ভিনসেন্ট আর্থারের অ্যাডভেঞ্চারার হওয়ার কথাটা জিজ্ঞেস করে। আর্থারের মা তখন জানায় হ্যাঁ, তারা আর্থারকে যেতে দিবে, কিন্তু কিছু কন্ডিশনের উপরে। থাবিতা জিজ্ঞাসা করলে রে তখন বলে 3টি কন্ডিশন রয়েছে। ফার্স্ট, তার বার্থডে পর্যন্ত তাকে এখানেই থাকা লাগবে। সেকেন্ড, তার সঙ্গে একটা গার্ড নিয়ে যেতে হবে। এবং থার্ড, কমপক্ষে 2 মাস পর পর তাকে অবশ্যই বাসায় আসা লাগবে। আর আর্থার যথেষ্ট স্মার্ট আছে, বাদ বাকি সে নিজে সামলে নিতে পারবে। বাট তখন আমরা দেখতে পাই আর্থার তো এখানে সিলভিয়ার সঙ্গে মাংস নিয়ে টানাটানি করতেছে। ভিনসেন্ট তখন সন্দেহ করে যে আর্থারকে কোনো একটা গার্ড কি আসলেই কন্ট্রোল করতে পারবে নাকি। আর তখন সবাই এটা ইমাজিনও করে যে আর্থার নিজের গার্ডকেই মারতেছে। আর্থারের বোন তখন 2টা চামচ নিয়ে শিঙের মতো তৈরি করে। আর এটা দেখে রের মাথায় একটা আইডিয়া আসে যে টুইন হর্নসের কেউকে যদি আর্থারের সঙ্গে পাঠাই তাহলে কেমন হবে। আর্থারের মাও এটাতে অ্যাগ্রি করে এবং আর্থার তো ভাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, বিকজ অনেক দিন পরে তাদের সঙ্গে আর্থারের দেখা হবে। জেসমিন, ডারভেন, অ্যাঞ্জিলা, হেলেন, অ্যাডাম সবাইকেই আর্থার অনেক বেশি মিস করেছে। সিন শিফট হয়, ভিনসেন্ট তার রুমে বসে কাজ করতেছিল আর আর্থার তখন সেখানে চলে আসে। আর তখনই সে সিন কাট হয়ে যায় এবং আমরা মার্কেটের দৃশ্য দেখতে পাই, যেখানে থাবিতা, লিলিয়া, আর্থারের মা এবং বোন শপিং করতেছিল। আর্থারের বোনের মন খারাপ ছিল, আর এটা দেখে লিলিয়া তার কাছে যায় এবং জানতে পারে আর্থারের জন্যই তার মন খারাপ, কারণ আর্থার তাদের সঙ্গে আসে নাই। লিলিয়া তখন আর্থারের বোনের সঙ্গে মজা নিতে থাকে যে আগে তো তুমি আমাকে বেশি ভালোবাসতে, কিন্তু এখন তোমার ভাই এসেছে এই জন্য তুমি আমাকে ভুলে গেলে। আর্থারের বোন তখন কান্না করতে শুরু করে, এটা ভেবে যে লিলিয়া হয়তো তাকে ভুল বুঝতেছে, আর এমনটা করার জন্য লিলিয়ার মা লিলিয়াকে মারে। লিলিয়া তখন জানাই এলি আর্থারকে নিয়ে অনেক বেশি চিন্তা করতেছিল, আর এই জন্য সে এমনটা করেছে। বাট লিলিয়ার মা তখন এটা সন্দেহ করতে থাকে যে লিলিয়া হয়তো আর্থারের উপরে ক্রাশ খেয়েছে। বাট লিলিয়া একটু পরে কান্না করে দেয়, কারণ সে হয়তো কখনোই ম্যাগ হতে পারবে না। বাট আর্থার অলরেডি একজন ম্যাগ, এমনকি অনেক বড়দের থেকেও সে ভালো ম্যাজিক পারে।
আর্থারের মা তখন লিলিয়াকে বোঝানোর চেষ্টা করে যে আর্থারের বিষয়টা একটু ডিফারেন্ট, বাট লিলিয়া সেটা মানতে চায় না এবং সে মনে করতে থাকে যে আর্থারের প্যারেন্টসরা হয়তো তাকে অনেক ভালো ট্রেনিং দিয়েছে অনেক ছোট থেকেই, এই জন্য সে কম বয়সে অনেক ভালো একটা ম্যাগ হতে পেরেছে। বাট আর্থারের মা তখন জানে তারা তো আর্থারকে কোনো ট্রেনিংই দেয়নি, যা করার আর্থার নিজেই করেছে। আর এটা শুনে লিলিয়ার মা সন্দেহ করতে থাকে যে আর্থার অবশ্যই তাদের থেকে কিছু একটা লুকাচ্ছে, আর আর্থারের মাও এটাতে অ্যাগ্রি করে। এরপর তারা আবারও শপিং স্টার্ট করে, বাট আর্থারের ফ্যামিলির দিকে কোনো একটা গ্রুপ ফলো করছিল। এরপর সেই ব্যক্তিটি একজনকে ইনফরমেশন দেয় যে সেই ছেলেটি এবং তার বন্ড আজকে এদের সঙ্গে আসে নাই, এবং আমরা ক্লিয়ার হয়ে যাই যে তারা আসলে আর্থার এবং সিলভিকে ফলো করছিল। তাদের কথার মাধ্যমে আমরা আরও জানতে পারি হেলস্টি অকশন হাউস ইভেন্টে আর্থারের সঙ্গে অনেক খারাপ কিছু একটা হতে চলেছে, আর এই প্ল্যানের মাস্টার মাইন্ড হলো লর্ড সেবেস্টিয়ান নামের একজন। সিন শিফট হয়, আর্থার ভিনসেন্টের সামনে কফি খাচ্ছিল। ভিনসেন্ট তখন আর্থারের থেকে অনেক স্ট্রং একটা প্রেজেন্স ফিল করতে পারে, যেটা সে অন্য সময় মানে আর্থার যখন তার ফ্যামিলির সঙ্গে থাকে তখন এমন প্রেজেন্স ফিল করা যায় না, বাট এমনকি সাপিনের কিং পর্যন্ত এত স্ট্রং প্রেজেন্স দিতে পারে না। ভিনসেন্ট তো তখন আর্থারকে সাপিংয়ের কিং হিসেবে দেখতে পায়। আর্থার জানায় সে আসলে এখানে কিছু জিনিস নিতে এসেছে, একটি হলো হুড সহ জামা, একটি সোয়ার্ড এবং একটি ভয়েস চেঞ্জিং করতে সক্ষম এমন মাস্ক। আর্থারের কাছে কোনো টাকা নাই, আর এই জন্য সে ভিনসেন্টকে কোনো একটা হেল্প করতে চায়, আর সেই হেল্পটা হলো সে লিলিয়াকে অ্যাওয়াকেনিং করাতে হেল্প করবে। ভিনসেন্ট তো প্রথমে এটা বিশ্বাসই করতে পারছিল না, বাট আর্থার তখন বলে আমি জানি আপনি বা থাবিতা আন্টি কেউই ম্যাজিক ইউজ করতে পারেন না, আর এই জন্যই লিলিয়া এখনও অ্যাওয়াকেনিং হয়নি, বাট আমি বিলিভ করি আমি তাকে অ্যাওয়াকেনিং হতে হেল্প করতে পারবো। সিন শিফট হয় এবং আমরা আর্থারকে ব্রিজ স্ট্রিমিং এর ট্রেনিং করতে দেখতে পাই, বাট কিছু সেকেন্ডের জন্যই সে এই ব্রিজ স্ট্রিমিং অ্যাবিলিটিটা ইউজ করতে পারছিল। বাট তখন সে ভেরিয়ন এবং সিনথিয়ার কথা মনে করে এবং আবারও মোটিভেট হয়ে নিজের ট্রেনিং কন্টিনিউ করে। ট্রেনিং করতে করতে বিকাল হয়ে যায়, আর আমাদের এমসি মানে মেন ক্যারেক্টার অনেক বেশি হাঁপিয়ে যায়। অর্থাৎ তখন নিজেকেই বলে পাস্ট লাইফ হোক বা প্রেজেন্ট, যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে প্রোটেক্ট করতে আমাকে স্ট্রং হতেই হবে। আর তখনই আমরা আর্থারের পাস্ট লাইফের কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে আর্থার দৌড়াচ্ছে, এরপর তার সামনে অনেকগুলো লোক চলে আসে এবং হঠাৎই সে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ পুলিশ আর্থারের সামনে দিয়ে কারো লাশ নিয়ে যাচ্ছিল। আর আমরা পুলিশের হাতে একটি গানও দেখতে পাই, তার মানে তাকে মার্ডার করা হয়েছিল। আর আর্থার এটা দেখে অনেক বেশি কান্না করে। মেবি এটা আর্থারের পাস্ট লাইফের কোনো একটা ইম্পর্টেন্ট পার্সন হবে। সিন শিফট হয় এবং আমরা প্রেজেন্টে ফিরে চলে আসি। আর্থার ট্রেনিং করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। সিলভি তখন আর্থারকে কিছু একটা বলে, আর আর্থার তার জামা পরে নিচে চলে যায়। তখন আর্থারের মা আর্থারকে বকা দিতে থাকে এবং থাবিতাও তাকে বকা দিতে থাকে, বিকজ তারা ভাবতেছিল আর্থার লিলিয়ার অ্যাওয়েনিং নিয়ে হয়তো বা মজা বা প্র্যাঙ্ক করেছে, বাট আর্থার তাদেরকে বোঝায় এবং নিচে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই আর্থার তার দুই পাশে তার বোন এবং লিলিয়াকে বসিয়ে দিয়েছে। এরপর সে তাদের সঙ্গে স্পেশালি একরকমভাবে ব্রিথ করতে বলে। ফার্স্টে তারা না বুঝলেও পরবর্তীতে তারা বুঝে যায় এবং ব্রিথিং কন্টিনিউ করে। আর আর্থারের বোন তখন কিছু সময়ের জন্য ছোট ছোট লাইট দেখলেও লিলিয়া কিছু দেখতে পায় না। আর্থার এটা বুঝতে পেরে তাদেরকে বলে যে তাদের বডি একটু ওয়ার্ম বা গরম হতে পারে, আর এটা বলেই সে নিজের মানা ওদের বডিতে ফ্লো করাতে থাকে এবং ফাইনালি দুইজন তাদের সামনে ছোট ছোট লাইটসগুলো দেখতে পাই। অর্থাৎ তখন তাদের ইমাজিনেশন দিয়ে সেই লাইটসগুলোকে এক জায়গায় আনতে বলে, ঠিক যেভাবে সে 3 বছর বয়সে করেছিল। আর কিছুক্ষণ এভাবে ট্রেনিং করার পরে তারা তিনজনই অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। থাবিতা তখন দৌড়ে আসে এবং আর্থারকে হাক করে কান্না করতে থাকে, বিকজ সে আর্থারের উপরে সন্দেহ করেছিল। আর্থার এখন প্রতিদিন নিচে ট্রেনিং করে, আর লিলিয়া এবং তার বোনকেও ট্রেনিং করাতে থাকে। আর এভাবেই দুই ফ্যামিলির হাসি খুশি সময় কাটতে থাকে। আর্থার তখন আমাদেরকে বলে স্ট্রং হওয়া যতটা প্রয়োজন তাদের সঙ্গে সময় কাটানোও ততটা বেশি প্রয়োজন। আর এখান থেকেই তোমাদের এটা শেখার আছে যে তোমরা যত যাই করো না কেন নিজের ফ্যামিলি এবং নিজের প্রিয়জনদেরকে টাইম দাও, নাহলে ভাই লাইফ থেকে অনেক সুন্দর মোমেন্টগুলো হারিয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরেকটা জিনিস তোমরা কি খেয়াল করেছো যে আমি আমার স্টোরি টেলিংটা একটু চেঞ্জ করে দিয়েছি? তোমরা কমেন্টে দয়া করে এটা বলো যে এইভাবে আমি স্টোরি টেলিং করবো, মানে ফার্স্ট নাকি আগে যেমন করতাম তেমন করলে বেশি ভালো হবে। সো আশা করি তোমরা তোমাদের ওপিনিয়ন জানাবে। ধন্যবাদ।